নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের আপডেট আপনাদের সামনে শো করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগের দিন মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে, কত টাকার আপডেট দিয়েছে, তার মানে কত টাকা প্রফিট, কত টাকা লস, কত টাকা গেন হয়েছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তার আগে আগের দিনের মার্কেটটাও দেখে নিই। মার্কেটের ওপর ডিপেন্ড করেই তো স্টকগুলো চলবে। আজকে হলো 24শে জানুয়ারি, শনিবার। আপনারা সকলেই জানেন শনি রবি মার্কেট বন্ধ থাকে। তার মানে শুক্রবারে কি ঘটেছে মার্কেটে সেটা মিউচুয়াল ফান্ডের একদম আপডেট হয়ে গেছে। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, একদিনের মতো। তাই আজকে যেহেতু শনিবার, শুক্রবারে কি ঘটেছে আমরা দেখে নিই স্টক মার্কেটটা। এনএফটি দেখুন 241 পয়েন্ট হারিয়ে 0.95% নেগেটিভ করেছে। সেন্সেক্সও 769-এর মতো পয়েন্ট হারিয়ে 0.94% নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি তো 1.23% নেগেটিভ, তার মানে চারদিকে বিগ বালি হয়েছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেটের হালাত আশা করি খুবই খারাপ হয়ে গেছে। দেখুন সব লাল নিশানে, তার মানে এমন একটা জায়গাও নেই যেখানে লোকাবে, সব জায়গায় বিক্রি। এর মেন কারণ আপনারা সকলেই জানেন, ডোনাল্ড ট্রাম্প তো আছেই, তার উপরে এফআইআইদের বিশাল সেলিং, তার মানে মেগা সেলিং হচ্ছে। আর আগের দিন নিউজও এসেছে আদানি এন্টারপ্রাইজ, তার মানে আদানি গ্রুপের স্টকদের অফিসিয়ালি ইমেল করা হবে কোর্টে আসার জন্য ইউএস থেকে। কারণ আপনারা জানেন কিছু বছর আগে, 1 বছর হবে প্রায়, হিডেনবার্গের একটা তথ্য সামনে এসেছিল, যার ফলে অনেক অ্যালিগেশন লেগেছিল আদানি গ্রুপের ওপর। তারই ভিত্তিতে কালকে মার্কেটকে পুরো ধরাশায়ী করিয়ে দিয়েছে। তার মানে কোনো না কোনো ট্রিগার আসছেই। দেখুন না, আজকে 24 তারিখ, 25 তারিখ মার্কেট বন্ধ রবিবার, 26 তারিখে সোমবার, সোমবারেও মার্কেট বন্ধ, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। 27 তারিখে মার্কেট যেই খুলবে, 27 তারিখে এনএফটি 50 উইকলি এক্সপায়ারি। তাহলে মার্কেট কিভাবে চলবে বলুন? সেই দিন তো আরও প্রেশার থাকবে, শর্ট সেলিং হবে, যার ফলে এর পরের দিনও নেগেটিভ হবে, এটা তো আশা করা যায়। চলুন দেখে নেওয়া যাক ফিউচারে কি হবে, সেটা তো আমরা প্রেডিক্ট করতে পারি না। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানেও দেখে নেওয়া যাক। মিউচুয়াল ফান্ড আমরা সেকশানে চলে এসেছি। এবার দেখুন ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন, আগের দিন তো ভয়ঙ্কর বিকবালি হয়েছে, যার কারণে 2.37% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 3,289 টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে দেখুন কত ভারী বিকবালি হয়েছে। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.9%-এর মতো নেগেটিভ, যার ফলে 1,059 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এরপরে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.58%-এর মতো নেগেটিভ করেছে, তার মানে 22 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.7%-এর মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 1.02%, পারাক পারিক 0.43%, তার মানে কোনো জায়গায় লুকানোর সম্ভব না। ডিএসপি মাল্টি অ্যাসেট এটা পজিটিভ দেখাচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন পরশুদিন গোল্ড অ্যান্ড সিলভারে ক্র্যাশ দেখা গেছিলো, কিন্তু আবার রিকভার হয়ে গেছে। তার মানে গোল্ড সিলভার এই 3 বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আছে ততদিন দৌড়াবে, এটা আশা করা যেতেই পারে। যদিও গোল্ড অ্যান্ড সিলভার টপে পৌঁছে গেছে একবারে হাই লেভেলে, এখানে রিস্ক অনেক বেড়ে যায়, তাও বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। 0.03%-এর মতো পজিটিভিটি দেখিয়ে বন্ধ হয়েছে। সব থেকে হালাত খারাপ হয়েছে মতিলাল ওসওয়াল, দেখুন 2.37%, মানে হচ্ছে কি আর বলবো, কিছু বলার নেই। কারেন্ট ইনভেস্টেড ভ্যালুটাও দেখিয়ে দিই। মতিলালে সব থেকে বেশি ইনভেস্টেড আছে, আর সেই ফান্ডটাই সব থেকে নিচে নামাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ। 1,46,078 টাকা ইনভেস্টেড আছে মতিলাল ওসওয়ালের, যার কারেন্ট ভ্যালু 1,35,352 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে। কিছুদিন আগে এটা পজিটিভে ছিল কিছু টাকা, কিন্তু আজকে সব নেগেটিভে নামিয়ে দিয়েছে।
যার কারেন্ট ভ্যালু 54,748 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1378 টাকা শো হচ্ছে, এটাও মাইনাসে চলে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1307 টাকা দেখাচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1057 টাকা রয়েছে। আর পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1055 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট কিছুদিনের জন্য, যেটা 106 টাকা মতো কারেন্ট ভ্যালু শো হচ্ছে। রিটার্ন দেখুন, রিটার্ন দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, এমন পরিস্থিতি হয়েছে জানুয়ারি মাসে। তো তাও তো 2026 শুধুমাত্র শুরু হয়েছে, এই ইয়ারটা যে কেমন যাবে বোঝা বড় মুশকিল। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 7.34% নেগেটিভ, মাইনাসে চলে গেছে, তার মানে 10,726 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.67%-এর মতো মাইনাসে চলে গেছে, যার ফলে 930 টাকা নেগেটিভ। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.48%-এর মতো নেগেটিভ, যার ফলে 35 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 5.29%-এর মতো নেগেটিভ, যার ফলে 73 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 5.81%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 58 টাকা শো হচ্ছে। এরপর আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও 5.5%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে এখনো পর্যন্ত, যার ফলে 55 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 6 টাকা শো হচ্ছে। তার মানে বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি কি খারাপ। এটা হলো গত 9-10 মাসের মতো পোর্টফোলিও হবে, 9-10 মাসে এই টোটাল রিটার্নটা দিয়েছে, তাও নেগেটিভ। এক্সআইআরও দেখে নেওয়া যাক। এক্সআইআরের মধ্যে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টেড করে, আর গোল্ড অ্যান্ড সিলভারেই খালি ইদানিং র্যালি চলছে। 40.99%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, খুবই বেশি। এরপরে আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 7.74%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ সেকেন্ড নাম্বারে আছে, 8.17%-এর মতো পজিটিভ এক্সআইআর জেনারেট করেছে, বাকি তো সব নেগেটিভ এক্সআইআর জেনারেট করে রেখে দিয়েছে। নেগেটিভ এক্সআইআরের মধ্যে সবার টপে রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 10.54% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 7.75% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.29% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.43% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। এই চারটে ফান্ড এই বছরে তো আউট পারফর্ম করে দিয়েছে অলরেডি। মতিলাল তো আগাগোড়াই ছিল, 2025-এও উঠতে পারেনি, 2026-এও রেজাল্ট খুবই খারাপ। এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর হিস্ট্রি, পজিটিভ আর ক্লোজিংয়ের, প্রফিট কী দিল, লস কী দিল। এবার আমরা টোটাল পোর্টফোলিওর ভ্যালুগুলোও দেখে নিই। দেখুন, ইনভেস্টেড অ্যামাউন্ট আছে 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে মাইনাস, হ্যাঁ ঠিকই শুনেছেন, -2.08% এক্সআইআর। আর রিটার্ন এসেছে -11,646 টাকা, তার মানে 5.64% ডাউন। আর ওয়ান ডে রিটার্নটা দেখুন 4,408 টাকা, তার মানে কালকেই 4,408 টাকা মাইনাস হয়ে গেছে, 2.21%-এর মতো নেগেটিভ। তার মানে এরকমভাবে যদি 4,000 টাকা একবারে মাইনাস হয়ে যায়, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি মার্কেটের। দেখুন না, আগের দিন 3,289 টাকা, বন্ধনে 1,000 টাকা, তাহলে কি করে চলবে এরকমভাবে স্টক মার্কেট? তাও আমরা হাল ছাড়িনি, ওয়েট করে রয়েছি, ওয়াচ করছি। এবার আমাদের বাজেট আসবে, সেটাকে দেখা যাবে
আসল কথা, ইন্ডিয়াকে ঘিরে দাবা বানানোর চেষ্টা করা হচ্ছে আমেরিকা দ্বারা। কখনো ট্যারিফ, কখনো আদানি গ্রুপের ওপর এরকম স্যাংশন, এই সমস্ত জিনিস করা হচ্ছে, ইন্ডিয়াকে ঘেরা হচ্ছে, যার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটের হালাত খুবই খারাপ এখন। আর এফআইআইদের বিক্রি তো লেগেই রয়েছে, তার মানে সেলিং করেই যাচ্ছে তারা। এত সেলিং করছে যে ডোমেস্টিক ইনভেস্টররা যারা ডিআইআই হয় তারা যতটা কিনতে পারছে না তার থেকে ডবল হচ্ছে সেলিং হচ্ছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট কিছুতেই উঠতে পারছে না। দেখুন না, 26,000-এ চলে গেছিলো ইন্ডিয়ান স্টক মার্কেট এনএফটি 50, সেখানে 25,048-এ রয়ে গেছে, মানে 1000 পয়েন্ট গিরে গেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। এইগুলো আপনি দেখতেই পারেন কত টাকা হচ্ছে, দেখুন 153, দেখুন কত টাকা করে ইনভেস্টেড হয়েছে, অ্যামাউন্টগুলো সব মাইনাস পজিটিভ। যাই হোক, আমাদের ফান্ডগুলো প্রধানত ইকুইটিতে লাগানো আছে, ডেটে কিছু নেই। হাইব্রিডে 0.05%-এর মতো রয়েছে, আদার্সেও কিছু নেই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি, আপনারা সকলেই জানেন। মিড ক্যাপে হেভি ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপেও আছে, লার্জ ক্যাপে খুবই কম আছে। মিড ক্যাপে দেখুন 60.07% হলো মিড ক্যাপ ক্যাটাগরিতে। স্মল ক্যাপে দেখুন 25.45%-এর মতো ইনভেস্টেড আছে। লার্জ ক্যাপে দেখুন 14.47%-এর মতো ইনভেস্টেড আছে। এবার সেক্টর ওয়াইজগুলোও দেখিয়ে দিই আমাদের টাকাগুলো কোন কোন সেক্টরে ইনভেস্ট করা হয়েছে। সব থেকে বেশি যে সেক্টরে ইনভেস্ট করা হয়েছে সেটা হলো টেকনোলজি, যেটা একেবারেই ধরাশায়ী। 30.57 মতো টেকনোলজিতে। কনজিউমার ডিকশনারি 20.26%। জোম্যাটো এসব চলছে না, সত্যি কথা বলতে ইটারনাল ফিটারনাল চলছে না, যার ফলে 20.26%-এর মতো মাইনাস। ইন্ডাস্ট্রিয়াল 17.14% নেগেটিভ। ফাইন্যান্সিয়াল 15.13%। এই ব্যাংকিং সেক্টরটা চলছে যদিও, কিন্তু আজ তো আরও বেশি স্যারেন্ডার করে দিয়েছে, এনএফটি 50-র চেয়ে বেশি গিরেছে, 1%-এর মতো। ফাইন্যান্সিয়াল 15.13%-এর মতো ইনভেস্টেড আছে। হেলথ কেয়ারে দেখুন 4.72%-এর মতো ইনভেস্টেড আছে। রিয়েল স্টেটে দেখুন 4.54% ইনভেস্টেড আছে। মেটেরিয়ালসে দেখুন 4.09%-এর মতো ইনভেস্টেড আছে। কনজিউমার স্ট্যাপলসে দেখুন 1.55%-এর মতো টাকা ইনভেস্টেড আছে। এনার্জি ইউটিলিটিসে দেখুন 1.14%-এর মতো ইনভেস্টেড আছে। ডাইভার্সিফাই আছে 0.85%। আনস্পেসিফিকে কিছুই নেই। আদার সেক্টরে 0.01%। এই ছিল ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে যে ভিডিওটি আসবে সেটা প্রধানত মঙ্গলবারই আসবে, কারণ আজকে তো শনিবার, আজকে ভিডিও দেওয়া হয়ে গেল। রবিবারে তো কিছুই হবে না স্টক মার্কেটে। সোমবারে যে রেজাল্টটা ঘটবে সোমবারে মিউচুয়াল ফান্ডে, সেটা আমি মঙ্গলবারে ভিডিও আপনাদের দিয়ে সবাইকে দেখাবো কি ঘটেছে মিউচুয়াল ফান্ডের। ততক্ষণে ভালো থাকবেন, আর এইরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।